ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের ধারে দাঁড়িয়ে আছে এমন একটি মন্দির যাকে ঘিরে শত শত বছর ধরে তৈরি হয়েছে রহস্য, অলৌকিক বিশ্বাস এবং অজানা কাহিনী। এই মন্দির হল পুরীর জগন্নাথ ধাম। শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ভারতীয় ইতিহাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার অন্যতম বড় প্রতীক। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসেন ভক্তি নিয়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই মন্দিরকে ঘিরে এমন কিছু রহস্য রয়েছে যা আজও মানুষকে অবাক করে দেয়। কেন মন্দিরের পতাকা বাতাসের বিপরীত দিকে উড়ে বলে বিশ্বাস করা হয়? কেন এখানে দেবতার মূর্তি কাঠ দিয়ে তৈরি? কিভাবে প্রতি বছর নতুন করে তৈরি হয় বিশাল রথযাত্রার রথ? আর কেন কোটি কোটি মানুষ আজও বিশ্বাস করেন এই মন্দিরে এমন এক শক্তি রয়েছে যা ভাষায় ব্যাখ্যা করা যায় না? আজকের এই তথ্যচিত্রে আমরা জানব পুরীর জগন্নাথ ধামের ইতিহাস, রহস্য, স্থাপত্য এবং মানুষের বিশ্বাসের অজানা গল্প। ইতিহাসবিদদের মতে বর্তমান জগন্নাথ মন্দির নির্মাণ করা হয়েছিল দ্বাদশ শতকে গঙ্গা বংশের রাজা অনন্তবর্মন চোরগঙ্গদেবের সময়। তবে গবেষকদের অনেকেই মনে করেন এই স্থানে আরও বহু প্রাচীন সময় থেকেই উপাসনা চলত। কলিঙ্গ স্থাপত্যশৈলীতে নির্মিত এই মন্দির আজও ভারতের অন্যতম বিস্ময়কর স্থাপত্য হিসাবে বিবেচিত হয়। প্রায় ৬৫ মিটার উঁচু এই বিশাল মন্দির দূর থেকেই চোখে পড়ে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা এই স্থাপত্য শুধু ধর্মীয় অনুভূতি নয়, মানুষের মধ্যে বিস্ময়ও সৃষ্টি করে। ইতিহাসে বহুবার আক্রমণ, লুট এবং ধ্বংসের চেষ্টা হলেও জগন্নাথধাম নিজের ঐতিহ্য ধরে রেখেছে। আর সেই কারণেই এই মন্দিরকে শুধু একটি উপাসনাস্থল নয়, ভারতীয় সভ্যতার জীবন্ত ইতিহাস বলা হয়। জগন্নাথ মন্দিরের সবচেয়ে জনপ্রিয় রহস্যগুলির মধ্যে একটি হল এর পতাকা। বহু মানুষের বিশ্বাস, এই পতাকা সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। যদিও বিজ্ঞানীরা এর পেছনে বায়ুর গতিপথ এবং স্থাপত্যের প্রভাব নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, তবুও এই রহস্য আজও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে। আরও আশ্চর্যের বিষয় হল, প্রতিদিন একজন পুরোহিত কোনো আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই মন্দিরের চূড়ায় উঠে পতাকা পরিবর্তন করেন। শতাব্দীর পর শতাব্দী ধরেই এই প্রথা একইভাবে চলে আসছে। অনেক দর্শনার্থী শুধু এই দৃশ্য দেখার জন্যই মন্দিরের বাইরে অপেক্ষা করেন। মানুষের বিশ্বাস অনুযায়ী একদিনও যদি এই পতাকা পরিবর্তন না করা হয়, তাহলে মন্দির ১৮ বছরের জন্য বন্ধ হয়ে যাবে। যদিও এটি লোকবিশ্বাস, তবুও এই গল্প মানুষের মনে গভীর রহস্য তৈরি করেছে। ভারতের বেশিরভাগ মন্দিরে দেবমূর্তি তৈরি হয় পাথর বা ধাতু দিয়ে, কিন্তু পুরীর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি হয় নিম কাঠ দিয়ে। এই বিষয়টি জগন্নাথ ধামকে অন্য সব মন্দির থেকে সম্পূর্ণ আলাদা করে তোলে। নির্দিষ্ট সময় পর এখানে অনুষ্ঠিত হয় নবকলেবর অনুষ্ঠান। এই সময় পুরনো মূর্তির পরিবর্তে নতুন মূর্তি তৈরি করা হয়। কিন্তু এই কাজ সাধারণভাবে হয় না। বিশেষ কিছু নিয়ম মেনে নির্বাচিত হয় সেই নিম গাছ। লোকবিশ্বাস অনুযায়ী সেই গাছে বিশেষ চিহ্ন থাকতে হয়। নতুন মূর্তি তৈরির সময় পুরো অনুষ্ঠান অত্যন্ত গোপনীয়ভাবে সম্পন্ন করা হয়। অনেকের বিশ্বাস, পুরনো মূর্তির ভিতরে থাকা রহস্যময় শক্তি গোপনে নতুন মূর্তির মধ্যে স্থানান্তর করা হয়। এই আচার এতটাই গোপনীয় যে বহু মানুষ একে জগন্নাথ ধামের সবচেয়ে রহস্যময় অনুষ্ঠান বলে মনে করেন। পুরীর রথযাত্রা পৃথিবীর অন্যতম বিখ্যাত ধর্মীয় উৎসব। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই উৎসব দেখতে পুরীতে আসেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, প্রতি বছর নতুন করে তৈরি হয় বিশাল রথগুলি। হাজার হাজার কাঠমিস্ত্রি এবং কারিগর মাসের পর মাস ধরে এই কাজ করেন। প্রতিটি রথের উচ্চতা, কাঠের ধরন এবং নির্মাণ পদ্ধতি নির্দিষ্ট নিয়ম মেনে করা হয়। যখন লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে রশি টেনে রথ টানেন, তখন পুরো শহর ভক্তি আর আবেগে ভরে ওঠে। ইতিহাসবিদদের মতে এই উৎসবের ঐতিহ্য হাজার বছরেরও বেশি পুরনো। আজ শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও রথযাত্রা উদযাপন করা হয়। আর সেই কারণেই জগন্নাথ ধাম ভারতীয় সংস্কৃতির একটি আন্তর্জাতিক প্রতীক হয়ে উঠেছে। জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে বিশ্বের অন্যতম বৃহৎ মন্দির রান্নাঘর বলা হয়। প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য এখানে মহাপ্রসাদ তৈরি করা হয়। শত শত মাটির হাঁড়িতে রান্না হয় ভাত, ডাল এবং নানা ধরনের নিরামিষ খাবার। রান্নার পদ্ধতিও অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী। বহু ভক্ত মনে করেন এখানে কখনো খাবার কম পড়ে না এবং নষ্টও হয় না।
যদিও এর পেছনে দক্ষ পরিকল্পনা এবং বহু বছরের অভিজ্ঞতা কাজ করে, তবুও মানুষের কাছে এটি জগন্নাথ দেবের আশীর্বাদ হিসেবেই পরিচিত। মন্দিরের রান্নাঘরের ধোঁয়া, আগুন এবং ব্যস্ততা আজও বহু দর্শনার্থীকে বিস্মিত করে। জগন্নাথ ধামকে ঘিরে বহু অলৌকিক বিশ্বাস আজও মানুষের মধ্যে প্রচলিত। কেউ বলেন মন্দিরের ওপরে কোনো পাখি উড়ে না, কেউ বলেন মন্দিরের ভিতরে সমুদ্রের শব্দ কম শোনা যায়, আবার অনেকে মনে করেন মন্দিরের ছায়াও নাকি কখনো দেখা যায় না। যদিও এসবের অনেক কিছুরই বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে, তবুও এই গল্পগুলি মানুষের কৌতূহলকে আরও বাড়িয়ে দেয়। আসলে জগন্নাথ ধামের রহস্যের বড় অংশ তৈরি হয়েছে মানুষের বিশ্বাস এবং শতাব্দীর পর শতাব্দী ধরে প্রচলিত কাহিনীগুলির মাধ্যমে। আর সেই কারণেই এই মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, এক রহস্যময় কিংবদন্তিতে পরিণত হয়েছে। পুরী শুধু একটি ধর্মীয় স্থান নয়, বহু মানুষের কাছে এটি আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। ভোরবেলায় শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি এবং ভক্তিময় পরিবেশ পুরো শহরকে অন্য এক অনুভূতিতে ভরে দেয়। অনেক দর্শনার্থী বলেন মন্দিরে প্রবেশ করার পর এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব করা যায়। সমুদ্রের হাওয়া, ভক্তিময় সঙ্গীত এবং মন্দিরের পরিবেশ মানুষের মনে গভীর প্রভাব ফেলে। হয়তো সেই কারণেই শতাব্দীর পর শতাব্দী ধরে এই স্থান কোটি মানুষের বিশ্বাসের কেন্দ্র হয়ে রয়েছে। অনেকের কাছে এটি শুধু দর্শন নয়, জীবনের এক আধ্যাত্মিক অভিজ্ঞতা। জগন্নাথ ধাম শুধু ওড়িশার নয়, পুরো ভারতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সাহিত্য, সঙ্গীত, নৃত্য এবং শিল্পকলায় জগন্নাথ দেবের প্রভাব শতাব্দীর পর শতাব্দী ধরে দেখা যায়। রথযাত্রা আজ বিশ্বের বহু দেশে উদযাপন করা হয়। এর মাধ্যমে ভারতীয় সংস্কৃতি বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে। জগন্নাথ শব্দের অর্থই হল বিশ্বের অধিপতি, আর সেই কারণেই এই মন্দিরের জনপ্রিয়তা শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়। বহু বিদেশি গবেষক এবং পর্যটকও এই মন্দিরের ইতিহাস এবং সংস্কৃতি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। বহু গবেষক এবং ইতিহাসবিদ জগন্নাথ মন্দিরের বিভিন্ন রহস্য নিয়ে গবেষণা করেছেন। স্থাপত্য, আচার, ইতিহাস এবং লোকবিশ্বাস সবকিছু নিয়েই এখনও গবেষণা চলছে। কিছু বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া গেলেও কিছু প্রশ্ন আজও সম্পূর্ণভাবে সমাধান হয়নি। আর হয়তো সেই কারণেই জগন্নাথ ধাম আজও এত রহস্যময়। মানুষ শুধু ভক্তি নয়, কৌতূহল নিয়েও এখানে আসেন। গবেষকদের মতে এই মন্দির ভারতীয় সভ্যতা, স্থাপত্য এবং ধর্মীয় সংস্কৃতির এক অসাধারণ উদাহরণ। দিনের আলোতে জগন্নাথ ধাম যেমন মহিমান্বিত দেখায়, রাতের আলোয় তেমনই রহস্যময় লাগে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মন্দির কোটি মানুষের বিশ্বাস, ইতিহাস এবং আবেগকে একসঙ্গে বাঁচিয়ে রেখেছে। হয়তো সব রহস্যের উত্তর কখনো পাওয়া যাবে না, কিন্তু সেই অজানা রহস্যই মানুষকে বারবার টেনে আনে পুরীর এই পবিত্র ভূমিতে। আর সেই কারণেই জগন্নাথ ধাম শুধুমাত্র একটি মন্দির নয়, এটি ভারতীয় সভ্যতার এক জীবন্ত প্রতীক। আজকের তথ্যচিত্র এখানেই শেষ। আপনি যদি এমন আরও রহস্যময় ইতিহাস, অজানা সংস্কৃতি এবং অবাক করা তথ্যচিত্র দেখতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং লিভিং আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন রহস্য আর ইতিহাস নিয়ে।